আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আজকের ক্লাস আমরা আলোচনা করব সেন্টেন্স বা বাক্যাংশ। চলুন শুরু করা যাক। সেন্টেন্স বা বাক্যাংশ। সেন্টেন্স বা বাক্যাংশ কাকে বলে? কতকগুলো ওয়ার্ড যখন একত্রিত হয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স অর্থভেদে ৫ প্রকার। ১. অ্যাসারেটিভ সেন্টেন্স, বর্ণনামূলক বাক্য। ২. ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। ৩. ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ ও উপদেশমূলক বাক্য। ৪. অপারেটিভ সেন্টেন্স, আশীর্বাদমূলক বাক্য। ৫. এক্সক্লামেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। এখন আমরা এই ৫ প্রকারের বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আছে অ্যাসারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্সে বিবৃতি প্রদান করা হয় তাকে অ্যাসারেটিভ সেন্টেন্স বলে। যেমন হি রিডস এ বুক, আই ডোন্ট ইট রাইস। অ্যাসারেটিভ সেন্টেন্স আবার দুই প্রকার। ১. অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ২. নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা হ্যাঁবোধক বাক্য বোঝায় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। যেমন আই রিড এ বুক। ২. নেগেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা না বোধক বাক্য বোঝায় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। যেমন আই ডোন্ট রিড এ বুক। এই যে আই রিড এ বুক, আই ডোন্ট রিড এ বুক, এই দুটি উদাহরণ। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আই রিড এ বুক, এটা কোন সেন্টেন্স, আপনি যদি বলেন এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কারেক্ট। আপনি যদি বলেন না এটা অ্যাসারেটিভ সেন্টেন্স, তাও কারেক্ট। ঠিক তেমনি আই ডোন্ট রিডের বেলায়ও সেম হবে। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন জিজ্ঞেস করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন হু আর ইউ, হোয়াট ইজ ইউর নেম। তারপর ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, নির্দেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখন অপটেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা ইত্যাদি বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যেমন মে ইউ বি হ্যাপি, মে গড ব্লেস ইউ। এই দুটি বাক্য দ্বারা প্রার্থনা বোঝানো হয়েছে, তাই এগুলো অপটেটিভ সেন্টেন্স। এরপর এক্সক্লামেটরি সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা মনের আনন্দ, দুঃখ, বেদনা ইত্যাদি বোঝায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। যেমন হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, হাউ চার্মিং দ্য সিনারি ইজ। আপনাদের একটা কথা বলে রাখি, সেন্টেন্সের প্রকারভেদ দুই ধরনের হয়ে থাকে। ১. অর্থভেদে। ২. গঠনভেদে। আমরা এতক্ষণ অর্থভেদে আলোচনা করেছিলাম, এখন আমরা আলোচনা করব গঠনভেদে। গঠনভেদে সেন্টেন্স ৩ প্রকার হয়ে থাকে। ১. সিম্পল সেন্টেন্স, সরল বাক্য। ২. কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। ৩. কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। সিম্পল সেন্টেন্স যে সেন্টেন্সে একটিমাত্র সাবজেক্ট, একটিমাত্র ফিনিটিভ ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। যেমন আই গো টু স্কুল, এখানে আই সাবজেক্ট, গো ফিনিটিভ ভার্ব। এবার কম্পাউন্ড সেন্টেন্স যে সেন্টেন্সে ২ বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ থাকে এবং এগুলো অ্যান্ড, বিকজ, বাট, অর, ইয়েট ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। যেমন হি মেড এ কাপ অফ টি অ্যান্ড সেটেল ডাউন উইথ এ বুক। যদি কেউ কম্পাউন্ড সেন্টেন্সের সংজ্ঞাটা মনে রাখতে না পারে তাহলে সে এই যে অ্যান্ড, বিকজ, বাট, অর, ইয়েট এই কনজাংশনগুলো মুখস্থ রাখবেন, তাহলে কম্পাউন্ড সেন্টেন্স চেনা হয়ে যাবে। কমপ্লেক্স সেন্টেন্স যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত টিল, আনটিল, বিফোর, আফটার, ইফ, দ্যাট, আনলেস, সিন্স, অ্যাজ, দ থাকে। যেমন দ হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। এখানে ক্লোজ কি, ক্লোজ কি সেটা নিয়ে একটি শর্ট ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। আর আমার এই ক্লাস থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি।
দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।